আজ শোনাবো দেহ ও মনকে প্রবৃত্ত রাখার কি উপায় আছে তা নিয়ে বাবা লোকনাথ এবং যামিনী কুমারের কিছু কথোপকথন। শুনে নেওয়া যাক। বাবা লোকনাথ: দেহ ও মনকে প্রবৃত্ত রাখার কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। সাত্ত্বিক আহারে দেহ পবিত্র হয় আর বাসনা ত্যাগে মন পবিত্র হয়। এইভাবে যখন তোমার দেহ ও মন পবিত্র হবে তখন বুঝবে হরি কেমন, তখন জানবে হরি তোমার কে। যামিনী কুমার: ব্রহ্মশক্তি অসার হৃদয় অধিকার করবে, এর অর্থ কি? বাবা লোকনাথ: কালী ব্রহ্মশক্তি সবের হৃদয় অধিকার করে রয়েছেন। যামিনী কুমার: সব কে? বাবা লোকনাথ: তুমি যাকে শিব বলে জানো। যামিনী কুমার: সব তো মৃতদেহকে বলে। বাবা লোকনাথও তাই শিবকে সব বলে। যামিনী কুমার: ও শিব তো মৃত্যুঞ্জয়, তবে তাকে সব বলে কেন? বাবা লোকনাথ: যে কারণে শিব মৃত্যুঞ্জয় সেই কারণেই সব। যামিনী কুমারও সেই কারণটা কি তা তো বুঝলাম না। বাবা লোকনাথ: সেই কারণ হচ্ছে বাসনা ত্যাগ। বাসনা ত্যাগ হলেই জীবের অমরত্ব লাভ হয়, তার আর তখন মৃত্যু থাকে না। কামনা বাসনা না থাকলে অহংবোধ থাকে না, তখন কোনো কার্য আর তার কর্তৃত্বে হচ্ছে বলে মনে হয় না। এই অবস্থায় জীব সব কাজ করে যান, অথচ আসলে তিনি কিছুই করেন না। ভোগ বাসনার অভাবে জীব তখন মৃতবোধ সংসারে বিচরণ করেন। বাসনা শূন্য হলেই জীবের জীবত্ব শেষ হয়ে যায় এবং জীব শিবত্ব লাভ করে। সেই অবস্থায় ইচ্ছাময় ব্রহ্মশক্তি কালীরূপে সব দেহ অধিকার করে। যামিনী কুমার: তবে কি আমার বাসনা ত্যাগ হলে হৃদয়ে কালীমূর্তির আবির্ভাব হবে? বাবা লোকনাথ: সাধনা কানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনং, অর্থাৎ সাধকের হিতের জন্যই ব্রহ্মরূপ পরিগ্রহ করেন। তোমার হিতের জন্য, তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্যই ওই কালীমূর্তির আবির্ভাব। যামিনী কুমার: সাধক কয় শ্রেণীতে বিভক্ত? বাবা লোকনাথ: সাধক 4 শ্রেণীতে বিভক্ত: জ্ঞানী, যোগী, ভক্ত ও কর্মী। যামিনী কুমার: এই 4 শ্রেণীর সাধকের সাধন প্রণালীর মধ্যে কি কোনো প্রভেদ আছে? বাবা লোকনাথ: হ্যাঁ, আছে। জ্ঞানীর সাধন হলো সৎসঙ্গ, দান, বিচার ও সন্তোষ। যোগীর সাধন হলো জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যোগ করা। আর ভক্তের সাধন হলো সম্পূর্ণ নিষ্কামভাবে ভগবানের আত্মবৎ পূজা ও সেবা করা। কর্মী বা কর্মযোগের সাধনা হলো দান, যজ্ঞ ইত্যাদি সাংস্কৃতিক কাজকর্ম অনাসক্তভাবে করা। সব সাধকই বিচার করে কর্ম করতে করতে বাসন শূন্য হয়ে মুক্ত হয়ে যায়। ধন্যবাদ।